সে কি কথা? এ তো ভূতের মুখে রাম নাম। কি তুমি না, তোমার না, তুমি একদম কুচুটে বুড়ো, বুঝলে? তোমার মনে কুট আছে। চুপ করো তুমি। ভূতের মুখে রাম নাম আবার কি? হ্যাঁ, আমি কোন দিন বৌদি ভাইকে ফেলে কোথায় গেছি বলো? কি বৌদি ভাই তুমি বলো, কোথাও গেছি তোমাকে ফেলে কোনোদিন? না না, কখনো না। গুনগুন আমাকে ছেড়ে কখনো কোথাও যায় না। আরে তা ছাড়ো না, ছাড়ো, বাবার কথা তুমি বাদ দাও তো। আচ্ছা শোনো, আমি বলছি যাও তোমরা সবাই মিলে একটু ঘুরে এসো, আনন্দ করো। হ্যাঁ ও বাবিন বলো একটু। না, এরকম হয় না। তুমি অসুস্থ, একজনকে থাকতে হবে, তোমার কাছে থাকা উচিত। সে তো আমি বলছি আমি থাকবো। আসলে আমি না গেলে পিসিমা ভীষণ রাগ করবে, না হলে আমি যেতাম না। ওমা ও বলছি তো তোমরা যাও। আরে আমার এখন তেমন একটা পেটে ব্যথা হচ্ছে না, বললাম তো, মাঝে মধ্যে একটু হচ্ছে। ও আমি একটুখানি শুয়ে থাকলে ঠিক থাকবো। মা যাও তোমরা। পেট ব্যথার আর দোষের কি? হ্যাঁ মা, তুমি বড্ড বেশি লাফালাফি করছো। বৌদি, তোমরা ওকে বারণ করনি? আরে বাবা, আমি বললেও শোনে নাকি? দলে পড়লেই ব্যাস হয়ে গেল, একবার লাফালাফি ঝম্পঝম্পে আরম্ভ হয়ে গেল। মিষ্টি যখন একা থাকে একদম মিষ্টির মতো, আমার মিষ্টি বউ। আর মিষ্টি যেই দলে পড়ে ব্যাস হয়ে গেল। আমার কথা তখন শোনে, দলের কথা শোনে তখন। মা, আমার মা বলছো কেন? সত্যি তো বলছি, তুমি শোনো, আমার কথা শোনো। আমি তো কতবার বলেছি একটু সাবধানে হাঁটো, একটু সাবধানে চলো, শোনো কোনো কথা আমার? আমিও খুব বকবো মিষ্টি তোমাকে। আস্তে আস্তে দিন এগিয়ে আসছে তো, অ্যাডভান্স স্টেজ একেবারে। ভগবান না করুন একটা যদি কোনো বিপদ। করবো না মেজমা, বলছি তো, আর কখনো করবো না। তাই তো দেখো, আমি তো যাচ্ছি না বলো, আমি তো বাড়িতে থেকে যাচ্ছি। সত্যি তো ওখানে হই হুল্লোড় হবে না গেলে, আমার কাজের বাড়ি বলে কথা, ওখানে যদি কিছু অসুবিধে হয়ে যায়। আমি যাচ্ছি না মা, আমি বলছি তোমাদের কাউকে থাকতে হবে না, তোমরা যাও। আমি শুয়ে থাকবো, কিচ্ছু করবো না, আমি চুপচাপ শুয়ে থাকবো। বৌদি ভাই ঢং করো না। হ্যাঁ, বাড়ির সবাই যাবে, মা যাবে, বড় মা যাবে, সবাই যাবে। আমি তোমার সাথে বাড়িতে থাকবো। আরে ব্যাস। তুমি থাকবে? তুমি ছেলে মানুষ মা, যাও গিয়ে আনন্দ করো, আমি তো আছি। হ্যাঁ তাই তো। আরে তুমি না গেলে আমাদের কারো ভালো লাগবে? হয়েছে, আরও তো ভালো লাগাতে হবে না। এখন আমি যা বলছি সেটা করো, তোমরা যাও। আমি আর বৌদি ভাই বাড়িতেই থাকবো, আমরা অনেক গল্প গুজব করবো, আর আমরা অনলাইনে ভালো ভালো খাবার দাবার এনে খাবো। কি বৌদি ভাই? তুমি থাকবে বলেই তো চিন্তার বিষয়। কিসের চিন্তা? হ্যাঁ, আমাকে নিয়ে বা কিসের চিন্তা? আরে বেবিটা বৌদি ভাইয়ের হচ্ছে, আমার হচ্ছে না। সেন্স নেই, চুপ করো, তুমি চুপ করো। কি কি আশ্চর্য কথা বলছে? তুমিই তো বললে তোমার নাকি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আর তোমার আমাকে নিয়ে কেন চিন্তা হবে? দেখো, দাদা ভাইয়ের বৌদি ভাইকে নিয়ে চিন্তা হচ্ছে সেটা আমি মেনে নিলাম। বাড়ির সবার বৌদি ভাইকে নিয়ে চিন্তা হচ্ছে, কারণ বৌদি ভাইয়ের বেবি হবে। আমার তো বেবি হচ্ছে না, আমাকে আচ্ছা নিয়ে ঠিক কেন? আছে, হয়েছে তো, বুঝেছি। মানে আমি বলতে চাইছি, তুমি থাকলে আবার কোনো নতুন করে বিপত্তি না বাঁধিয়ে ফেলো। আহারে, হ্যাঁ ওরকম করে বলছো কেন বাবিন? ওর থেকে কি এমন বিপত্তি বাঁধাবে শুনি? সত্যি ভাবিন, তোর কথা না কোনো ছিঁড়ি ছাড় নেই। ও একটা ম্যাচিওর্ড মেয়ে, বুদ্ধিমতী মেয়ে। ও কি ভুলটা কি করতে পারে, কি গোলমাল পাকাতে পারে? ও কিছুই না। আরে ওকে কোনো বিশ্বাস আছে নাকি? স্থিরতা আছে কোনো? লম্প ঝম্প হুড়োহুড়ি। শোনো, বৌদি ভাই কিন্তু অসুস্থ বলে আমরা রেখে যাচ্ছি, নাহলে যেত আমাদের সাথে। সুতরাং বৌদি ভাইকে ওই হুড়োহুড়ির মধ্যে ইন্ডালজ করবে না, খাটাখাটনি করতে দেবে না, বিছানার পাশে দাঁড়িয়ে থাকবে, যা যা প্রয়োজন হাতে হাতে দেবে। তোমাকে এমনি রেখে কি হলো? শোনো, তোমাকে না অত পণ্ডিতগিরি করতে হবে না। হ্যাঁ, তুমি কটা বেবি হওয়ার মাকে দেখেছো? হ্যাঁ, যে এত এক্সপার্ট ওপিনিয়ন দেখছো, কটা বাচ্চা তো দেখেছো তুমি শুনি? এর সাথে কোনো কথা বলা যায়? হ্যাঁ বলো না। অদ্ভুত ভাবে। আরে ঠিকই তো বলছে, এখানে মা জেঠিমারা রয়েছে, তুই এ ব্যাপারে তাদের মধ্যে কথা বলতে যাচ্ছিস কেন? কি মুশকিল? আমি বলতে যাচ্ছি কারণ আমি ওকে জানি বলে। সব জানতাম। ঠিক আছে,
তাহলে মিষ্টিমা তুমি যেতে পারছো না? না মেচকা, আমি থাকি। ওই যে বললাম না, মাঝে মাঝে একটুখানি কষ্ট হচ্ছে তো, ওই ব্যথাটা। তোমরা যাও। দেখেছো, সবাই মিলে আনন্দ করব সেটা আর হলো না। আচ্ছা মিষ্টি, তোমার ডেটটা তো এগিয়ে এসেছে, মানে কোথায় ভর্তি হবে সেসবগুলো সব ফাইনাল করা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে নার্সিংহোমে দেখাচ্ছিলাম ওখানেই তো ভর্তি হওয়ার কথা। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ ওটা নার্সিংহোমটা ভালো, খারাপ না। আর চিন্তা নেই, তোমার ডেলিভারির দিন আমি নিজে থাকবো পুরো সময়টা। আমার ড্যাডিও বলেছে থাকবে। ও তাহলে তো খুব ভালো, আর কোনো চিন্তাই নেই, তুমি একদম ভেবো না, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি চিন্তা করছি নাকি? আমার কোনো চিন্তাই নেই। নেহাত আজ এই পেটে ব্যথাটা করছে, তাই আমি গেলাম না। তা না হলে এই অনুষ্ঠানটা আমি ছাড়তাম না। হ্যাঁ সেই তো। বৌদি ভাই, তুমি একদম টেনশন নিও না, আমি আছি তো তোমার সাথে। দেখো আমিও যাচ্ছি না, আমরা খুব মজা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অমিজু, এই গুনগুন তো বলছে যাবে না, তাহলে কি হবে? কথা না শুনলে আমি কি করব বলো তো? গুনগুন, তুমি যাও, আমি আছি বলছি তো। তোর গুড়মুড় না গেলে না আমাদের জমবে না। হ্যাঁ সেটা ঠিক। আরে বাবা তোমরা যাও আর তাড়াতাড়ি চলে এসো, তাহলেই জমবে ব্যাস। হ্যাঁ ঠিক আছে, শোনো না, যদি এর মধ্যে কোনো অসুবিধা কিছু মনে হয় তুমি ফোন করো, কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করবে। হ্যাঁ বলছিলাম কি, আমিও কিন্তু চাইলে থাকতে পারতাম বৌদি ভাইয়ের সাথে। তুমি থেকে কি এমন মহৎ কার্য সাধন করবে? কিছুই তো করতে পারবে না। তুমি থাকছো বলে যে তোমার স্বামী থাকছে তা তো নয়, তোমার স্বামী তো যাচ্ছে। এ কি মানে, আমি যদি এখানে থেকে যাই তাহলে পটকা তো পুরো একা একা ফিল করবে, পটকা দাদা ভাই, তাই না? খুব সমস্যা হয়ে যাবে। না না, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। সব সময় ছেলেটাকে দাঁতে পিষছে, খালি দাঁত কিরকির কিরকির হুড় করে বেড়াচ্ছে। আরে বাবা, হচ্ছে আমাদের বাড়ির জামাই, খুব ভালো ছেলে বলে ও কোনো কথা তোমার ধরে না, এ বাড়িতে আসে। অন্য কোনো ছেলে হলে না এ বাড়িতে ঢুকতো না। না না, খুব ভালো ছেলে। এটা ঠিক বৌদি, সত্যি তোমাদের জামাই ভাগ্য কিন্তু খুব ভালো। দেখো জামাইদের এ বাড়িতে কত কথা শুনতে হয়, তাও কেউ কিচ্ছু মনে করে না। তারপরে সবাই আবার হাসি মুখে এই বাড়িতে আসে। তোমাকে আমি কি কথা শুনিয়েছি? না মানে তোমাকে ঠিক বলছি না। এই আমি বা কি কথা শুনিয়েছি তোকে? আরে না না, তোমাকে আমি বলতে পারি, বলো। ব্যাস, আমি তো কিছু বলিনি কোনোদিন। না তুমিও কিছু বলনি, ভজন দাও কিছু বলেনি, মানে একটা হাওয়া চলে না বাড়িতে, একটা হাওয়া। মানে যেমন ধরো যে বড়দা প্রায়ই পুটুকে বলছে যে পুটু নাকি আগে এরম ছিল না, বিয়ের পর এরম হয়েছে। তার মানে কি হলো, আমার সঙ্গে মিশে পুটুরই অধঃপতন হলো। তা আমি কি বড়দের এই কথা শুনে কিছু মনে করেছি? আমি তো তারপরেও এ বাড়িতে আসি, কি বড়দা, তাই কথাটা বললাম আর কি। যদি বলে থাকি তো বেশ করেছি, 100 বার বলবো। না না, পুটু তো আগে এরকম ছিল না। কখনো ভেবেছে পুটু যে নিজের বাড়িতে সে ডাকাতি করবে? দল বেঁধে প্ল্যান করছে, আর তুমি ওকে উস্কানি দিচ্ছ। আমি? হ্যাঁ, আমি মেঘমালাকে উস্কেছি? কি মেঘমালা? আমার মনে নেই, আমার অত কিছু মনে নেই। আর এখন আমি বলতেও পারবো না কে আমাকে উস্কেছে, নাকি আমি নিজেই নিজেকে উস্কেছি, নাকি গুনগুন উস্কেছে, আমি এত কিছু তো বলতে পারবো না। দেখো, এখন আমরা সবাই একটা জায়গায় যাওয়ার জন্য সবাই রেডি হয়েছি। এবার বলো, আমরা সেখানে যাব নাকি যাব না, নাকি বাড়িতে বসেই সবাই মিলে এখন আড্ডা দিই? বলো। দেখো, এখন আমরা সবাই একটা জায়গায় যাওয়ার জন্য সবাই রেডি হয়েছি। এবার বলো, আমরা সেখানে যাব নাকি যাব না, নাকি বাড়িতে বসেই সবাই মিলে এখন আড্ডা দিই? বলো। না না না, সে কি কথা? হ্যাঁ, পিসিমা মনে খুব কষ্ট পাবে। হ্যাঁ, তাছাড়া হার কেনা হয়ে গেছে, এত দামি হার। ঠিক আছে, সে হার না হয় পরে পাঠিয়ে দেওয়া যাবে, ইনি না হয় সে হার পাঠিয়ে দেবেন। মাঝখান থেকে কী হবে, আমাদের নেমন্তন্ন বাড়িতে যাওয়াটাই হবে না।
সত্যি বড়দা, এতটা বয়স হয়ে গেল, হ্যাঁ, তোমার এখনো নেমন্তন্ন বাড়ি যাওয়ার শখ মিটলো না। জানো তো রূপাঞ্জন, বড়দারাম গম্ভীর হয়ে থাকে বটে, বিরাট পেটুক লোক, চিরকাল ছোট থেকে দেখে আসছি কোনো একটা নেমন্তন্ন বাড়ি থাকলেই 3-4 দিন আগে থেকে বলবে নেমন্তন্ন বাড়ি, নেমন্তন্ন বাড়ি। আর খাবে না, বেশি বাড়িতে খাবে না, বলবে আমায় কম দাও, আমায় বেশি ভাত দিও না। কেন বলো তো? না না, কন্ট্রোল করছে না, ওই বিয়ে বাড়িটায় গিয়ে যাতে কবজি ডুবিয়ে খেতে পারে তার জন্য কম খাচ্ছে। যা করি আমি ঠিক করি, তোমাদের মতো নাকি? আমার মধ্যে খুব সংযম আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, জানা আছে, জানা আছে, তোমার সংযম আমার খুব ভালো করে জানা আছে, বড় বড় কথা। আচ্ছা, এবার তাহলে আমরা কি করবো? এখানে বসে থাকবো না কি? আমি তো বুঝতে পারছি না। এবার তাহলে আমরা এগোই। ও মিষ্টিমা বলো, আমরা কি যাব না বড়দের মধ্যে কেউ একজন থেকে যাবে? বলো তুমি সেটা। না মা, বললাম তো মা, তোমরা যাও। এবার তোমরা না গেলে না আমার খুব খারাপ লাগবে। গুনগুন তো থাকছে মা। হ্যাঁ, আছি আমি। হ্যাঁ, আমি ফোন করব, ফোনে কথা হবে। শোনো, ও আছে বলেই ভয়, ওর মাথার কিন্তু কোনো ঠিক নেই। তুমি যা বলবে তার উল্টোটা করবে। ওর কথা তুমি শুনবে না, তুমি চুপ করে খাটে বসে থাকবে। তুমি কিন্তু অসুস্থ বলে তোমায় রেখে যাওয়া হচ্ছে। ওকে খাটাবে, বলবে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, একদম মনে রেখো। আচ্ছা তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো? যাও না তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো না, আমার উপর ছাড়ো। এই বাবি, হ্যাঁ বলো। যাও তুমি কাজে যাও। হ্যাঁ যাও। কি? হ্যাঁ। যাও।